সজনে ডাঁটা এভাবে একবার তৈরি করুন, গন্ধেই সবাই আকৃষ্ট হয়ে যাবে আর সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। এই সজনে ডাঁটা রান্না করেছি কোনো প্রকার মাছ, মাংস বা ডাল কোনো কিছু ছাড়াই এই সজনে ডাঁটাটা রান্না করা হয়েছে। একদম আলাদাভাবে যে খাবে সে কখনো আর ভুলতে পারবে না। একদম নতুন পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করেছি। আসসালামু আলাইকুম, মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো এই সজনা ডাঁটাগুলো দিয়ে একটা মজাদার স্বাদের রেসিপি। সজনা ডাঁটাগুলো তো আমরা সবাই চিনি, তবে এই সিজনে সজনা ডাঁটাগুলো একদম শেষ পর্যায়ে। এখন কিন্তু সজনা ডাঁটাগুলো মোটা হয়ে গিয়েছে আর এখন খেতে যতটুকু ভালো লাগবে আর কয়েকদিন গেলে তো একদমই ভালো লাগবে না। আমি সজনা ডাঁটাগুলো কেটে নিচ্ছি। স্কিনে ভালো করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি সজনা ডাঁটাগুলো ছুলে নিচ্ছি। এই যে দেখুন, প্রথমে একটু কেটে নিয়ে টুকরা করে নিতে হবে। এই সজনা ডাঁটাগুলো যেহেতু বাড়তি হয়ে গিয়েছে আর একটু কচি থাকা অবস্থায় এভাবে ছুলে নিলে সম্পূর্ণটা সুন্দরভাবে ছুলে যায়। তো এখন আমি এইভাবেই সজনা ডাঁটাগুলো উপরের আঁশটা কেটে নিচ্ছি। উপরের আঁশটা থাকলে কিন্তু একদমই খাওয়া যায় না। তো দেখুন, এই যে এইভাবেই কেটে নিতে হবে ছোট ছোট টুকরা করে। যারা সজনা ডাঁটা কাটতে পারেন না, কিভাবে খেতে হয় প্রসেস জানে না, তাদের জন্য এটা খুবই উপকারী একটি ভিডিও। নতুনদের জন্য তো খুবই উপকারী, কারণ অনেকেই হয়তো জানে না সজনে ডাঁটা কীভাবে কেটে নিতে হয়, উপরের আঁশটা কীভাবে পরিষ্কার করে নিতে হয় কেটে। এই যে দেখুন, এভাবেও টুকরা করে কেটে নিয়ে আঙ্গুলের সাহায্যে এই যে এইভাবে একটা একটা করে উপরের আঁশটাকে আলাদা করে নেওয়া যায়। তবে এই প্রসেসে করলে আঙ্গুলে ব্যথা লাগে, বটির সাহায্যে করলেই বেশি ভালো হয়। দেখুন, আমি এভাবে উপরের আঁশটাকে এভাবে কেটে নিয়েছি। বটির সাহায্যে খুব সুন্দরভাবে উঠে যায়, এতে করে আঙ্গুলে ব্যথা লাগার চান্সও নেই। এভাবে সমস্ত সজনা ডাঁটাগুলো কেটে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, এই যে আমি সজনা ডাঁটাগুলো কেটে নিয়েছি। দুইটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ, আদা, রসুন আর এখানে নিয়েছি টমেটো। একদম অল্প পরিমাণে আদা ব্যবহার করেছি, একটা রসুনের কোয়া সম্পূর্ণটা ব্যবহার করব এখানে আমি, আর একটা টমেটো নিয়েছি। এখন রান্না করতে চলে আসলাম। ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, এটা অপশনাল। যে যেমন তেল খেতে চান সেই পরিমাণে এখানে তেল ব্যবহার করতে পারেন। তো আমি এই যে তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ দুটো দিয়ে দিলাম। পেঁয়াজ এখানে আমি 2টা পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা যদি পরিমাণে বেশি রান্না করেন সেই ক্ষেত্রে বাড়াই দিতে পারেন। পেঁয়াজটাকে লাল লাল করে ফ্রাই করে নিয়ে এখন আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে তেলের মধ্যে এভাবে একটু ফ্রাই করে নেবেন। এতে করে টমেটোর একটা যে গন্ধ থাকে সেটা কিন্তু একদম থাকবে না। তো এখন আমি এখানে সেই আদা রসুনগুলো বেটে দিয়ে দিলাম। আদা রসুন দেওয়ার পর আবারও কিছু সময় নেড়েচেড়ে নিতে হবে, এতে করে আদা রসুনের গন্ধটাও চলে যাবে। এখন আমি এটাকে আদা রসুনটার গন্ধ চলে যাওয়ার পরে এখানে আমি লবণ দিয়ে দিলাম। স্বাদ বুঝে এখানে লবণ দিয়ে নেবেন। এরপর মরিচের গুঁড়া আমি প্রায় 1 চামচের মতো দিয়েছি, হলুদের গুঁড়া 1 চামচ, এরপর ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া 2টা মিলে 1 চামচ দেব। মশলা একদম কম পরিমাণে ব্যবহার করতে হবে এখানে। চাইলে এখানে কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করতে পারেন, কালারটা সুন্দর আসবে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ টক দই ব্যবহার করলাম। টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম, নিয়ে সেটাই দিয়ে দিলাম।
যেহেতু পরিমাণে খুবই কম, এর জন্য 1 টেবিল চামচেই এনাফ, বেশি দিতে হবে না। এই টক দই দেওয়ার কারণেই কিন্তু টেস্টটা খুবই ভালো এসেছিল। এখন আমি টক দইয়ের বাটিটা, যে পানিটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন, তরকারির টেস্টটা কিন্তু তত ভালো আসবে। তো এখন মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা সজনাগুলো আমি এখানে দিয়ে নিলাম। ছোট থেকে বড় সবাই কিন্তু এই সজনা ডাঁটাটা খেয়ে খুবই মজা পাবে, তাদের কাছেও খুবই ভালো লাগবে। তো এই যে দেখুন সজনাগুলোকে, তো এখন নেড়েচেড়ে এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব কিছু সময়। আমি এখানে 5 মিনিট মতো জাল করে নিয়েছি। নিয়ে এখন সজনাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। সজনাটাকে এভাবে কষিয়ে নিচ্ছি দেখুন। সজনাটাকে এই পর্যায়ে একটু ভালো করে কষিয়ে নেবেন, এতে করে মশলাগুলো সজনার মধ্যে প্রবেশ করবে। তো এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, তবে এই ঝোলটা রাখবো না, একদম শুকিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় জাল করে নিয়ে ফিরে আসব। এখন আমি চলে আসলাম, দেখুন আমার সজনা ডাঁটার রেসিপিটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, আর একটু পানিটা শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে দিব, আর একটু চেক করে দেখব সেদ্ধ হয়েছে কিনা। তবে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এই পানিটা সম্পূর্ণটা শুকিয়ে গেলে আরও ভালোভাবে নরম হয়ে যাবে। এই পর্যায়ে লবণটা চেক করে দেখব, লবণের প্রয়োজন হলে আবারও লবণটা দিয়ে নিতে হবে। একদম শেষ পর্যায়ে এখন আমি একটা উপকরণ এখানে ব্যবহার করব, যেটার কারণে একদম রাজকীয় স্বাদের একটা ফ্লেভার আসবে। তো এখন আমার কিন্তু সজনে ডাঁটাটা একদম হয়ে গিয়েছে। এই যে এরকম মাখো মাখো ভাব থাকবে, এটাই আমি চাচ্ছিলাম। এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। এখন আবারও কিছু সময় নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে আপনারা তৈরি করে দেখবেন। যারা কখনো সজনা খেতে পছন্দ করে না, তারাও কিন্তু এর ফ্যান হয়ে যাবে। তো এখন এই পর্যায়ে আমি এখানে ঘি দিয়ে নেব। এই যে দেখছেন ঘি, এখন আমি 1 চামচ পরিমাণ ঘি এখানে ব্যবহার করব। চামচটাকে ঘিয়ের সঙ্গে, তরকারির সঙ্গে একটু নেড়েচেড়ে নিলে সম্পূর্ণটা ঘি চলে যাবে তরকারির মধ্যে। তো এখন ঘিটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় রেখে তারপর পরিবেশন করে দেখাবো। চুলাটা কিন্তু আমার বন্ধ আছে। তো চুলার যেই তাপটা আছে সেই তাপে ঘিটা একদম সেট হয়ে যাবে। তো এই যে এখন আমি এটাকে উঠিয়ে নেব, নিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো। গরম গরম ভাতের সঙ্গে এই সজনা ডাঁটাটি আপনারা খাবেন, তাহলে অনেক ভালো লাগবে খেতে। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের এই মূল্যবান লাইকটি দেওয়ার কারণে আমার এই ভিডিওটি অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে, দেশ বিদেশে ছড়িয়ে যাবে। তো এই যে ফাইনালি আমার সজনে ডাঁটার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এভাবে
তৈরি করে খেয়ে দেখে আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছিল। তো এতক্ষণ যারা সময় দিয়েছেন তাদেরকে অনুরোধ করছি পরবর্তী ভিডিওগুলো দেখার। এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।